আমার হাতে দেখছেন একটি ডিজিটাল ওয়েট স্কেল, অর্থাৎ একটি পরিমাপ করার মিটার। এই মিটারটা সকলেই চেনেন। কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে। এটাতে এই যে এখানে যে আমি এই 8 টিপতেছি, দেখেন আমি এখানে 8 উঠালাম, আর এখানে আমার 666 লেখা উঠলো, অর্থাৎ পয়েন্ট কাটা। এই যেখান থেকে 0 পয়েন্ট কাটা, এই যে পয়েন্ট কাটা এই চলে আসছে, পুরো একটা লাইনের পয়েন্ট কাটা। এবং এই পারে যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এই ডিসপ্লেটা ক্লিয়ার আছে, এই ডিসপ্লেতে কোনো রকম কাটা নেই। তো এরকম ধরনের সমস্যা হইলে আপনারা কি করবেন, বাড়িতে বসেই এরকম ধরনের একটা হচ্ছে ডিজিটাল মিটারের সমস্যা হইলে পরে মেরামত করতে পারবেন। তো এই ভিডিওটি আপনি যদি ফুল দেখেন, তো আমি আপনাদের এই কাটা ডিসপ্লেটা মেরামত করা দেখাবো। তো আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। মিটার সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এই মিটারটা খুলে নিব। এই যে আপনারা দেখেন, আমি স্ক্রু খুলে নিয়েছি। স্ক্রু কিবোর্ডের লাইন, অর্থাৎ এই কিবোর্ডের লাইনটা আমি খুলে নিচ্ছি এখান থেকে। খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পয়েন্ট কাটা আছে, এই যে খুলে নেওয়া হলো, বুঝতে পারবে। তো এখানে এর উপরে কোনো সার্কিটে কোনো কিছু নেই। এখানে ডিসপ্লেটার লাইন একেবারে এই আইসি থেকে আসতেছে না, তাই এরকম সমস্যা হয়েছে। তো আমি এখন এটি পরীক্ষা করে দেখব যে কোনটাতে আমার লাইন আছে আর কোনটাতে লাইন নাই। আমি মিটারটি বুঝার অপশনে রেখে দিলাম। আমার এই যে এখানে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই পার্ট দিয়ে যে লাইনটা চলে এসেছে এখান পর্যন্ত, এই লাইনটা আমাদের ফল্ট আছে। এই লাইনটা ফল্ট আছে, এই লাইনটা এইভাবে চলে আসছে, এখান থেকে এই পয়েন্টে আসছে, এই লাইনটা আমাদের ফল্ট আছে। এই লাইনটায় আমরা কাজ করব। এই লাইনে কাজ করলে আমাদের কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই আইসির 2 নম্বর পিন থেকে আমি সংযোগ দিয়ে দিলাম। আপনারা দেখেন যে আমি এই যে 2 নম্বর পিনের এখান থেকে এখান পর্যন্ত শর্ট করে দিলাম, অর্থাৎ তার দিয়ে লাইন টেনে দিলাম। এই লাইনটা কিভাবে এসেছে এখান থেকে এখান পর্যন্ত সেটাও দেখাচ্ছি। ঠিক এখান থেকে ঠিক এভাবে ঘুরে এইভাবে এই সাইড দিয়ে এইভাবে এই যে চলে আসছে, এই যে চলে আসছে। ঠিক আছে। তো ঠিক এইভাবে এই লাইনটা চলে এসেছে। আমার মনে হয় যে লাইনের এখানে কোনো ডিসকানেক্ট হয়েছে। তো যাই হোক, আমি এখন এটা স্টার্ট করি আপনাদের সামনে, আপনারা দেখেন। মিটারটা স্টার্ট করি। এই যে আমাদের মিটারটা ওকে হয়ে গেছে, দেখেন। এখন আর কোনো কাটা লাইন নাই, সব ওকে হয়ে গেছে। ওকে, ওকে। এই কাজটাই ছিল এই ডিজিটাল মিটারের। এই মিটারের এই কাজটি যেটি দেখলেন, এই কাজ দেখে যদি আপনাদের এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা শুধু এখান থেকে এই লাইনগুলো পরিমাপ দিয়ে নিয়ে এই ডিসপ্লের সম্পূর্ণ কাজটা করতে পারবেন। ভিউয়ার্স, আমি কিবোর্ডটি সেট করে নিলাম, নিয়ে মিটারটি স্টার্ট করেছি। ভিউয়ার্স, আমি এই যে মিটারটা স্টার্ট করলাম, আপনারা দেখেন। কিছুক্ষণ আগে যেই মিটারে আপনারা এই ডিসপ্লেতে দেখলেন একটা লাইন কাটা ছিল, 8 লিখলে 6 হয়। এখন দেখেন আমি 8 লিখছি, 8ই উঠতেছে। 9 লিখবো, 9ই উঠতেছে। এখন আর কোনো কাটা লাইন নাই। এই যে ওজনের সাইডে যেটা, সেই দিকেও কাটা কোনো সিস্টেম নাই। তো ঠিক আমি আজকে যে মিটারটা আপনাদের মেরামত করা দেখালাম, ঠিক এভাবে যদি আপনারা একটা মিটারের সমস্যা হয় এরকম ধরনের, তাহলে আপনারা ঘরে বসেই মেরামত করতে পারবেন এ ধরনের ডিসপ্লেগুলো এবং ওয়েট স্কেলগুলো। তো যাই হোক, আমার
চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা ভিডিও দেখে অন্যান্য আরও কিছু শিখতে পারবেন। আমার চ্যানেলটি ভিজিট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।